এটা হচ্ছে আমরা প্রতি বছরই করে থাকি। আমরা এই বছরও সেই কাজটাকে মানে করি। শিক্ষাসেবী ছাত্র পরীক্ষা ভীতি কাটানো এবং তাদের যাতে করা যায়, অভিজ্ঞ শিক্ষকরা যারা অনেক বছর ধরে ক্লাস নিয়েছে, অনেক বছর ধরে খাতা দেখেছেন, প্রশ্নপত্র করেছেন, যে অভিজ্ঞ শিক্ষকরা তাদের এটা শুধু ক্লাস বললে ভুল হবে, এটা একটা অভিজ্ঞতা বিনিময় করে যে কীভাবে করলে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিষয় হয়। অনেক বছর ধরে আমি করছি, প্রায় মানে 25 বছর তো বটেই এটাকে আমরা করে থাকি। তো আমি যখন চেয়ারম্যান তখন থেকে করে সেই প্রথা অনুযায়ী না করে আমরা করে থাকছি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা এবং আমি শিক্ষকরা তো অভিজ্ঞ শিক্ষক ক্লাস নেন, তার সঙ্গে সমাজের বিভিন্ন মানুষরা আসেন। আজকে এই মহারাজ আসলেন, জাভেদ ভাই আসলেন, তারা দোয়া করলেন, ইত্যাদি করলেন, সমাজের সবাই মিলে এটাই করি। 3 দিনের শিক্ষা শিবির আগামীকাল শেষ হবে। হ্যাঁ, সাতক্ষীরা সাবজেক্টে প্রায় কাছাকাছি 500। আজকে সকালেই 2599 ছিল। আমার বাড়িতে বেরোনোর সময় একটা মেয়েকে দিলাম 3 নম্বর ওয়ার্ডে, সেদিন 2600 পূর্ণ হয়েছিল। আজকে 2601-2 দেওয়া হলো। আমি বিধায়ক হওয়ার পরই একটা প্রজেক্ট ঘোষণা করি আমার মায়ের নামে, যে একটা বেনারসি শাড়ি আর 5000 টাকা। এটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। গরিব মানুষের ক্ষেত্রে একটা গ্যারেন্টি। সারা রাজ্যের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীর উপস্থিতি 25,000 টাকা দেয়। পার্টিকুলার নিউ টাউন বিধানসভাতে বাচ্চারা অতিরিক্ত মেয়েরা 25,000 টাকা বেনারসি শাড়ি দেয়। আমার প্রতিজনের মধ্যে এটা নামও দেওয়া হয়েছে আমার মায়ের নাম, মীরামা সম্প্রীতি উপহার। বেনারসি হিন্দু মেয়েরা পরে বিয়ে করে, মুসলিম মেয়েরা পরে বিয়ে করে। বেনারসি হচ্ছে সম্প্রীতির প্রতীক, হিন্দু মুসলমানের সমন্বয়ের প্রতীক। বলে এটা আমরা দিই। এবং এই প্রস্তুতি শিবির অনেকের মাথায় আসে না, কিন্তু তাপসবাবু যেভাবে এখানে করছেন, বহু মানুষকে নিয়ে এসছেন এবং নিয়ে এসে এই যে ছেলেমেয়েরা আগামী দিনে পরীক্ষা দেবে, সেই পরীক্ষা দিয়ে তারা ভালো হলে, তারা যদি ভালো রেজাল্ট করে, তাহলে সবাই ভালো থাকবে, তাপসবাবুও ভালো লাগবে যে আমি চেষ্টা করেছিলাম, উন্নতি হয়েছে। এটাই দেখুন, আপনারা তো জানেন এসআইআর নিয়ে এটা যা খুশি তাই হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে কেন করছেন আমি জানি না, একটা নাম তো বাদ যাচ্ছে। 7 নম্বর ফর্ম মানে হচ্ছে আপনাকে নির্দিষ্ট করে কাউকে বাদ দিতে গেলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হলে সেই নাম বাদ যায়। যারা করছেন পার্টি হয়তো